বলে 31st নাইট আবার শিরিক কেমনে? বলে আমি মৌলবী, আমি কেমনে বুঝাবো তোরে? তোমার যে একটা স্পেশাল শিক্ষক আছে ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আসেনি? কথা কয় আসেনি? ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস কইরা, হুজুর ও গুগল মুফতি গুগল সাহেব, মুফতি গুগল সাহেব হুজুর কি কইলো? মোল্লা এটা কাট মোল্লা এটা কি কইলো? 31st নাইট বলে শিরিক। আমরা ওদিন দিয়ে আনন্দ উদযাপন করতাম, প্রস্তুতি শুরু করছি এখন থেকে কেমনে কেমনে উদযাপন করব। হ্যাঁ, মোল্লায় কয় শিরিক, তো 31st নাইট লেখা, অথবা আরো সোজা করে দেই, মুফতি গুগল সাহেবের মধ্যে ঢুইকা তুমি লেখবা জানুস। কি 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 জানুস? যারা ইংরেজি একটু একটু জানো তাদেরকে বলতেছি, যুবকরা তোমরা তো বেশিরভাগই জানো। জানুস লেখবা, JANUS, জানুস। জানুস লেখলে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বাড়িয়েছে। কয় মাথাওয়ালা? কয় মাথাওয়ালা? হাই রে, এটাই লুকুত্তিকা। এইবার নিচে দিয়া লেখা আছে হিস্টোরি, তুমি পড়ো, জানুসের হিস্টোরি পড়ো। আমার মৌলবীর কথা তো ভাল লাগবে না, তুমি তোমার গুগল হুজুরের কাছ থেকে পড়ো, দেখো কি রেখেছে। আহারে মুসলমান, কেমনে বুঝাবো? আল্লাহ বলতেছেন শিরিক, শয়তান বুঝায় না, এটা একটা উৎসব। ইতিহাস বলে রোমান মুশরিকরা, খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস। তাদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। কামরা কি করত শুনে খেয়াল করেন, কাম কি করত? কাম করতে হচ্ছে 31শে ডিসেম্বর রাত যখন 12টা বাজতো, এর আগে দিয়া ঠিক আগ মুহূর্তে জানুস দেবতার পেছনের মুখের কাছে যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? তাদের বিশ্বাস ছিল এই যে বিগত বছর ভালো ছিল, এটা এই পেছনের মুখের কল্যাণে আর কৃপায়। নাউজুবিল্লাহ, তো আসতে কেন ভিতর থেকে বাইর হয় না চিল্লায়? সমস্ত মঙ্গলের মালিক কে? চিল্লায় বলেন কে? ভাগ্যের মালিক কে? ক্ষতি করার মালিক কে? উপকার করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনায় নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? মাঝে মধ্যে খাজা বাবাও পারে না? পারে। তাইলে মাঝে মধ্যে দেখা যায় নির্বাচন আসলে আমাদের নেতারা টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি, কোন নেত্রী হিজাব টিজাব লাগায় আরাবে বসরিয়া যায় বাবা শাহজালাল ইয়ামানির কবরে। আরে যায় কি যায় না? চিল্লা যায় কি যায় না? যায় কি চায়? ক্ষমতা। নাউজুবিল্লাহ। আরে মুসলমান কেমনে বুঝাবো? কোন বাবা আর খাজা মরা হোক জেতা হোক উপকার করার ক্ষমতা রাখে না, সব ক্ষমতা কার? আমি আর একটু বাড়ায় বললে তো গালি দিবা যে ওয়াহাবি কাফেরটা কি কয়ে গেল রে। বলে খাজা তো দূরের কথা, নবীও তো কারো কোনো উপকার করার ক্ষমতা রাখেন না। কেমন কেমন লাগতেছে একটু বুঝি আমি। তো তুমি কোরআন খুলে দেখো, মালিক বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। মালিক নবীকে দিয়া বলাচ্ছেন আমাদেরকে শোনানোর জন্যে, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। ও নবী, আপনি বলে দেন, এরে আমার উম্মত, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, মুঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, শাহজালাল শাহপরান থাক দূরের কথা, আরে আমি নবী তোমাদের কোনো উপকার করব থাক দূরের কথা, ক্ষতি করব থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোনো উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে তাইলে সব ক্ষমতা কার? আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আপনি বলে দেন ইল্লা মা শাআ আল্লাহ, সব ক্ষমতা কার? আরো চিল্লায় বলেন কার? আল্লাহু আকবার।
মুহতারাম হাজরিন, শয়তান কিভাবে আমাকে আপনাকে দিয়ে ধোকা দেয় খেয়াল করেন। যেই না রাত 12টা বাজতো, কবে কবে, আরে 31 ডিসেম্বর 31 নাইট বাদ, কবে, যেই রাত 12টা বাজতো, ওই রোমান মুশরিকরা ওই জানুস দেবতার সামনে দিয়া চলে যেত, যায় সামনের মুখের কাছে যায় প্রার্থনা করত। কি বলতো? ও বাবা, ও জানুস দেবতা, আপনি যেহেতু ভাগ্যের মালিক, আপনি খুশি থাকলে আমাদের আগামী বছরটা ভালো যাবে। আয় হায়, তুমি নাউজুবিল্লাহ পড়ো, অথচ শয়তান তোমাকে বলে না এটা শিরক না। ওই ইহুদি নাসারাদের সাথে, আরে মুসলমান, এই 31 উদযাপন তোর জন্য কোন কারণে আমি তো জানি না, না এটা তোর মায়ের ভাষা, না তোর দেশের ভাষা, না তোর ধর্মের ভাষা। ইংরেজি আমার ধর্মের ভাষা, আমার রাষ্ট্রভাষা, তো এটা উদযাপন করতে আমি কেন যাচ্ছি? কারণ আমি ছাগলের 3 নাম্বার বাচ্চা, যারা হুদাই পিছন দিয়ে লাফা। কথা কও ঠিক কিনা? আজকে থেকে পাক্কা ওয়াদা, আর যাব না ইনশাআল্লাহ। আর যুবক কথা বল, আজকে থেকে পাক্কা ওয়াদা, এই 31 নাইট উদযাপন আমরা, এটা কাদের কালচার? মুশরিকদের কালচার। বলেন কাদের কালচার? মুশরিকদের কালচার। আমরা উদযাপন করব না, এটা শয়তানের কাজ। শয়তান শরীয়ত বিরোধী কাজকে কালচার বানায়া সুন্দর সুন্দর স্লোগান দিয়া, চটকদার স্লোগান দিয়া আমার সামনে পেশ করে। কথা কন ঠিক কিনা? আর একটা কম, মহিলারা আমার উপরে খুব খেপবে, কিন্তু শরীয়ত বলার দায়িত্ব আমার। কে খেপলো? শরীয়তের বিধান হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফা ইন খিফতুম আল্লা তুকসিতু ফাওয়াহিদা। শরীয়ত বলে বিয়ে করবা 2টা, কয়টা? না হয় 3টা, না হয় 4টা। দেখেন আমি বলতেছি, অনেকে হাসতেছি, কারণ হলো কি, শয়তান এত অপপ্রচার করাইছে যে শরীয়ত শুনলেও মানুষের হাসি আসে। দেখছেন কারবার? 2টা বিয়ে করলে অপরাধী, 3টা বিয়ে করলে তো সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, অথচ ওই মানুষটা পরকিয়া করে কোনো সমস্যা নাই। কথা বলেন, এটা এমন ভাবে সমাজে শয়তান ছড়াইছে যে শরীয়তের কথা শুনলেও মানুষ হাসে, অথচ গুনাহ করে হাসে না। শরীয়তের বিধান হচ্ছে সন্তান বালেগা হয়ে গেলে বিয়া শাদী করায়া দাও, কিন্তু শয়তানের পক্ষ থেকে লোকেরা একটা বয়স নির্ধারণ করছে যে 16 বছরের আগে বিয়া করানো যাবে না, এটা বাল্য বিয়া। এটা কি? এটারে আটকাইতে হবে। আটকায় কারে? ছেলেরও আটকায় না, মেয়েরও আটকায় না, বাবারও আটকায় না, কাজীরও আটকায় না, আটকায় যেই হুজুরে বিয়াটা পড়াইছে হেরে। কারণ তারা জানে এই আকাম হুজুরে করাইছে, তাদের ভাষায় আকাম। এই আকাম কে করাইছে? আরে দোস্ত, এই 14 বছর 15 বছরের মেয়েটা পার্কে পার্কে ঘুরে, এটা অপরাধ না? এই 15 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে যায় নিকৃষ্ট চরিত্রের পরিচয় দেয়, ওইটা অপরাধ না? এই 15 বছরের বাচ্চা পতিতা